আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন ধরে কোনো ভালো ভিডিও দিতে পারতেছি না। আমার আম্মু খুবই অসুস্থ, সেইখানে আম্মুরে নিয়ে দৌড়াদৌড়ি করতেছি। আম্মুর টাইপের জ্বর হয়েছে, তার জন্য ইঞ্জেকশন দেওয়া লাগতেছে। আমিও সেই সাথে এখানে বাসায় একটু রান্না বান্না করে রেখেই আমি চলে গিয়েছিলাম। এই জন্য আমি ভিডিওটা ভয়েস দিতে পারিনি, তাই আজ সেই ভিডিওটায় ভয়েস দিচ্ছি। এই যে সবথেকে আমার মা আমার কাছে সবথেকে বড়, মানে আমার এই পেজ আর যাই হোক না কেন, পেজ যদি আমার নষ্ট হয়ে যায় তাও আমার কিচ্ছু করার নেই। তারপরেও আমি আমার মায়ের জন্য আমি পেজেরও কোনো কাজ করিনি। আমি এই যে রান্না করে রেখে যাব, এই জন্য খাসির মাংস হাত দিয়ে মাখায়। আমার আম্মু সবসময় মাংস, গরুর মাংস হোক আর খাসির মাংস হোক, হাত দিয়ে মাখায়েই রান্না করে খুব। আর হাত দিয়ে মাখানো মাংসটা রান্না খুবই স্বাদ হয়। এই জন্য খাসির মাংস ছিল, তাই বের করে একটু রান্না করেই রেখে যাব। ভাবছি যে ফ্রিজে রেখে গেলে দুদিন খেতে পারবে, তারপরে এসে আবার রান্না করে দেব। এই জন্য সব মশলা দিয়ে পেঁয়াজ কেটে দিয়েছিলাম, আদা, শুকনো ঝাল, গরম মশলা সব দিয়েই আমি জিরের গুঁড়ো, হলুদ, লবণ সব দিয়ে মাখাইয়ে খুব সুন্দর করে মাখায় রেখে দিয়েছিলাম। তারপরে কষালাম, তেলে একটা কষানি দিলাম, যেভাবে মাখায় রাখছিলাম ওইভাবেই একটা কষানি দিয়ে দিলাম। কষানো হয়ে গেলে একটু ভালো করে ওটাকে কষালাম। কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দিলাম, আবারও কষাবো। ওটা তো একটু তেলের পরে কষাই নিছিলাম, এটা একটু পানি দিয়ে যতদূর সিদ্ধ না হয়, খাসির মাংস একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়, এই জন্য অল্প পানি দিলাম। দিয়ে এখন এই যে ভালো করে ভালো করে একটু কষাবো। আলু দিয়ে সাথে একটু কিছু আলুও দিয়ে দিলাম। দুদিন খাবে, আর আমি তারপরেও ভাবলাম কবে কি আসতে পারি না পারি, এই জন্য একটু আলু দিয়ে বেশি করে ঝোল করে রান্না করে রেখে যাব, যাও খেতে পারবে। আর এই জন্য এই যে রান্না হয়ে গেছে আমার প্রায়। আর সবাই আমার আম্মুর জন্য একটু দোয়া করবেন, আমার আম্মুর জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ইনশাআল্লাহ। আমার আম্মু সুস্থ হয়ে গেলে আমি আবার রেগুলার ভালোভাবে ভিডিও দিতে পারবো। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার